নিউ ইয়র্ক হতে ম্যাথে ব্রোঞ্জ জিতে এলো বর্ধমান মিউনিসিপ্যাল গার্লসের মেয়ে অদ্রিজা মণ্ডল। গত 14 জুলাই হতে 18 জুলাই পর্যন্ত কলম্বিয়া নিউ ইয়র্কে ম্যাথের বিষয়ে বিশ্বের এক মেধাবী ছাত্রছাত্রীদের নিয়ে এক অনুষ্ঠান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী অদ্রিজা মণ্ডল। দেশ হতে মাত্র 3 জন ছাত্রছাত্রী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সেখানে অঙ্কে মেধার জন্য অদ্রিজার হাতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের তরফে নিউ ইয়র্কের অনুষ্ঠানে মানপত্র ও ব্রোঞ্জের পদক তুলে দেওয়া হয়। ওই অনুষ্ঠানে পিতা তথা বিশিষ্ট শিক্ষা অধিকর্তা অরুণ মণ্ডল, মাতা শ্রীমতী বিজয়লক্ষ্মী মণ্ডল সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের কৃতী ছাত্রছাত্রীদের মাতা পিতাগণ উপস্থিত ছিলেন। উগ্র ক্ষত্রিয় পরিবারের মেয়ের সম্মানে সমিতির কার্যকরী সভাপতি বৈদ্যনাথ কোঙার তথা মাহচন্দা নিবাসী ওই কৃতী ছাত্রীকে ও পরিবারের প্রতি অভিনন্দন জানিয়েছেন। সব খবর সবার আগে, মানুষের সাথে মানুষের পাশে। সৈয়দ আবু জাফরের রিপোর্ট, MBS নিউজ। তোমার নাম? অদ্রিজা মণ্ডল। তুমি কোথায় পড়াশোনা করছো? বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলে। বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলে। কোন ক্লাসে? ক্লাস 8। বাবা কি করেন? বাবার নাম? অরুণ কুমার মণ্ডল। বাবার সার্ভিস? স্কুলে আর সেকেন্ডারি পদে আছে। এডুকেশন ডিপার্টমেন্টই আছে। মা? মা হাউসওয়াইফ। তা গার্লস স্কুল থেকে তুমি যে গেলে, তা তোমার অ্যাকচুয়ালি ওয়ার্কটা কিসের ওপর ছিল? কোন ফিল্ডের ওপরে? ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সে ওখানে কলম্বিয়া ইউনিভার্সিটি যে আয়োজনটা করেছিল, সেখানে কতজন স্টুডেন্ট আমাদের ইন্ডিয়া থেকে ছিল? 3 জন। অনলি 3। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে কি তুমি একা না অন্য আরও ছিল? না, ওয়েস্ট বেঙ্গল থেকে আমি একা। তুমি একা ছিল। তা ওরা কি অ্যাওয়ার্ডটা দিল তোমাকে? ব্রোঞ্জ অ্যাওয়ার্ড। ব্রোঞ্জ অ্যাওয়ার্ড দিয়েছে ম্যাথ ফিল্ডের ওপরে কাজ করার জন্য। তো ম্যাথ ফিল্ডের ওপরে তুমি যে কাজটা করেছো, সেটা মানে স্যাটিসফ্যাকশন, মানে তোমার নিজের দিক থেকে সাফল্যতা কী মনে হয়েছে, যে এটা বেটার হয়েছে নাকি আরও বেটার করা দরকার? যেহেতু এটা আমার প্রথম কোনো ইন্টারন্যাশনাল ইভেন্ট ছিল, তাই সেক্ষেত্রে আমার মনে হয় এটা ভালো রেজাল্ট হয়েছে, কিন্তু ভবিষ্যতে আর ভালো করা দরকার। আচ্ছা, ম্যাথটা কি খুব ভালো সাবজেক্ট বলে তোমার মনে হয়? হ্যাঁ, আমার মনে হয় অঙ্ক খুবই ভালো সাবজেক্ট এবং খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট। কারণ আজকাল তো ছেলেমেয়েরা সবাই ইঞ্জিনিয়ারিং এদিক ওদিকে চলে যাচ্ছে, মেন সাবজেক্টগুলোকে ওভারলুক করে চলে যাচ্ছে। তুমি কি মনে করো মেন সাবজেক্ট ম্যাথ ইজ দ্য বেস্ট সাবজেক্ট ইন স্টুডেন্টস? ম্যাথ একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, কিন্তু সবাই তো মেন সাবজেক্ট হিসেবে তো নিতে পারবে না, কিন্তু আমার মনে হয় মেন সাবজেক্ট হিসেবে ম্যাথ খারাপ না। তোমার ভালো লাগে? হ্যাঁ, সেই জন্যই, তাই তো? খুব ভালো। আগামীতে তুমি ম্যাথ নিয়ে কী কাজ করতে চাও? রিসার্চে আসতে চাও? অবশ্যই আসবে। প্র্যাকটিক্যালি ম্যাথের ওপরে আমি রিসার্চ করতে চাই না, কিন্তু আমি যে সাবজেক্টটা নিয়ে করতে চাই ভবিষ্যতে, সেটা ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা আচ্ছা। ব্রোঞ্জ অ্যাওয়ার্ড তোমাকে দেওয়া হয়েছে, ওরা কি কোনো তোমাকে সার্টিফিকেট বা কোনো কিছু দিয়েছে? সার্টিফিকেট বর্তমানে দেয়নি, ভবিষ্যতে দিয়ে দেবে। এই হয়েছিল কোথায়? এই ইভেন্টসটা কোথায় কমিউনিকেট করা হয়েছিল? কমিউনিকেট তো করা হয়েছিল ভাই অনলাইন, কিন্তু অনুষ্ঠানটা হলো নিউ ইয়র্কে কলম্বিয়া ইউনিভার্সিটি। ক তারিখে হয়েছিল? 14 তারিখ থেকে 18 তারিখে। তোমাকে অ্যাওয়ার্ডটা দিল ক তারিখে? 18 তারিখে। কে কে গিয়েছিলেন তোমার এখান থেকে? তোমরা কে কে গিয়েছিল? আমাদের বাড়ি থেকে আমি, আমার মা আর আমার বাবা গেছিলেন, আর ইন্ডিয়া থেকে যারা গেছিলেন তারা ছিলেন। ওরা কি এক্সপেন্স বেয়ার করেছিল নাকি সেলফ এক্সপেন্স, মানে খরচ করে থেকে মিশে দিতে ওই জন্য ওরা দিয়েছিল? খানিকটা ওরা দিয়েছিল, বাকিটা আমাদের দিতে হয়েছিল। খুব ভালো। আপনার কি দিদি বল? আচ্ছা, তুমি ভবিষ্যতে কী নিয়ে পড়াশোনা করতে চাও? ভবিষ্যতে আমি ডক্টর সায়েন্স নিয়ে পড়তে চাই। আচ্ছা, এই যে আজকালকার দিনে যে ছেলে মেয়েদের যে মোবাইলের প্রতি একটা মানে নেশা, এদিক থেকে তুমি তাদেরকে কী বলবে? আমার মনে হয় মোবাইল খুব একটা এখন গুরুত্বপূর্ণ জিনিস হয়ে গেছে, যেহেতু এখন অনেক কাজই অনলাইনে করা হয় বা পড়াশোনা এখন অনলাইনে করাটা খুবই সহজ হয়ে গেছে, সেদিক থেকে মোবাইলের ব্যবহার খুবই তাৎপর্যপূর্ণ। কিন্তু অনেক ক্ষেত্রে ছেলেমেয়েরা যেটা করে ভিডিও গেম বা অন্য কোনো দিকে নেশা চলে যায়, সেটা আমার মনে হয় এত কম বয়সে আসাটা উচিত নয়। তোমাদের দেশের বাড়ি কোথায়? মাহাচান। আচ্ছা, রাবুরি নাকি? মণ্ডল। আর বাঁ দিকে রয়েছেন বিজয়লক্ষ্মী মণ্ডল মা। আপনাদের 2 জনের যে আশীর্বাদ অবশ্যই তো পাবে। আপনাদের কি স্বপ্নকে নিয়ে আগামী দিনে?
তেমন কিছু মা কি ভাবছে? গৃহকর্ত্রী করে দেবেন নাকি হায়ার এডুকেশনে পাঠাবেন? সেরকম কোনো ব্যাপার নয়, ওর নিজের ইচ্ছা যেটা আর এডুকেটেড করতে চায় বা আমাদেরও সেটা ইচ্ছা। স্যার তো একটা এডুকেশন ডিপার্টমেন্টের লোক, আপনি কি মনে করেন বর্তমানে এডুকেশন যা চলছে তাতে থেকে দাঁড়িয়ে এই মেয়েটা আমাদের আগামী দিনে বড় ভবিষ্যতে পৌঁছাতে পারবে? আপনার কি মনে হয়? এডুকেশন চলছে বলতে এটা ব্যক্তি টু ব্যক্তি ভ্যারি করে। এক একটা স্টুডেন্টকে এক এক রকম ইয়ে থাকে। যাদের যাদের আগ্রহ বেশি তারা নিশ্চয়ই পড়াশোনা করলে ভালো রেজাল্ট ভালো জায়গায় যেতেই পারবে। আর এখনকার যুগে বাংলা মাধ্যম পড়ে বাংলা মাধ্যম স্কুলের প্রতি বেশিরভাগ শিক্ষিত মানুষের টেন্ডেন্সিটা ইংলিশ মিডিয়ামে চলে গেছে। কিন্তু আমার মনে হয় যে মাধ্যমটা কোনো ফ্যাক্টর না। কোনো মানুষ যদি পড়াশোনা করবো মনে করে, এখন এত রকমের সোর্স আছে, ইলেকট্রনিক্স মিডিয়া বলুন, বইপত্র প্রচুর বেরিয়েছে, এখন প্রচুর রেফারেন্স বই আছে বাজারে। এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে ইত্যাদির মাধ্যমে কোনো স্টুডেন্ট যদি মনে করে যে আমি ভালো রেজাল্ট করবো, আগামী দিনে ভালো জায়গায় পৌঁছাবো, তাহলে তার কাছে ওটা কোনো বাধা না। আর পড়াশোনার সঙ্গে সঙ্গে পড়াশোনার জগতের যে ভেতরের বিষয় সেগুলো কিন্তু জানতে হবে, না হলে কিন্তু কোনোভাবেই শুধুমাত্র বই পড়ে বা মুখস্থ করে কেউ ভালো জায়গায় যেতে পারে না। কাউকে পড়তে হলে সেই জায়গাটা ডিপে যেতে হবে, আরও ভেতরে যেতে হবে। সেইভাবে যদি কেউ পড়াশোনা করে মনে করে যে পড়াশোনা করব, আগ্রহ আছে, তাহলে সে অনেক দূর যেতে পারে। এখন অনেক বাঙালি ইন্টারন্যাশনাল লেভেল অনেক জায়গাতেই কাজ করছে, অনেক রিসার্চ করছে, অনেক কিছু করছে। সুতরাং আগ্রহ এবং তার পরিবার কতটা তাকে সাপোর্ট দিচ্ছে সেইটার উপর নির্ভর করছে যে একটা স্টুডেন্ট কতটা যাবে বা কতটা তার সফলতা আসবে। নমস্কার, আমি বৈদ্যনাথ কুনার, আর ইনি হচ্ছে আমাদের রূপসী বাংলা